আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে বাংলাদেশের একেবারে পশ্চিম দিকের জেলাগুলোর উপর, এছাড়া পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ধেয়ে আসছে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আগামীকাল ৮ আগস্ট শুক্রবার ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি দেশের বেশ কিছু এলাকায় আবারও শুরু হতে পারে অস্বস্তিকর গুমট ব্যবসা গরম। এছাড়া বঙ্গোপসাগরে নতুন কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা, বা দেশের উপর বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা, তো চলমান বৃষ্টিপাত কবে থেকে কমে আসতে পারে তার সম্পূর্ণ ডিটেলসে বিস্তারিতভাবে জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, বর্তমানে আমরা অপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা রয়েছে, তবে পশ্চিম দিকের জেলাগুলোর উপর ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন, যেমনটা খুলনা বিভাগ থেকে শুরু করে সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন, এছাড়া যশোর, লোহাগাড়া অঞ্চলের এদিকে, তারপর নড়াইল, মাগুরা, খড়চাঁদপুর, দামুহুদা, তারপর আলমডাঙ্গা, মেহেরপুর, পাংশা, বালিয়াকান্দি, শিবালয়, এছাড়া বেড়া, পাবনা, এছাড়া এখানে ব্যারামপুর সহ রাতে আকাশ প্রচ্ছন্ন মেঘলা থাকছে এবং ধীরে ধীরে এই মেঘগুলি কেটে যেতে পারে। তবে এদিকে বৃষ্টিপাত হতে পারে। দেশের পশ্চিম দিকের জেলাগুলোর উপর বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে রাতে, বিশেষ করে খুলনা বিভাগের উত্তরাঞ্চলে এখানে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আজ রাতে। আর এদিকে রাজশাহী বিভাগের দক্ষিণ দিকের কিছু কিছু এলাকায়ও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এখানে। এছাড়া দেশের বাকি এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন। একেবারে উত্তরাঞ্চলে যদি আমরা একটু যাই, শিলিমারি, রাজীবপুর, গাইবান্ধা, পীরগঞ্জ, তারপর বিরামপুর এবং এদিকে দিনাজপুর, কারলে অঞ্চল, সাইদপুর, পীরগঞ্জ, এটা ঠাকুরগাঁও, বৌদা, দেবীগঞ্জ, এটা জলঢাকা, শীতলকুচি উত্তরে দেখুন এখানে বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকবে, সঙ্গে দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। বাকি এলাকায় আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে কুচবিহার, তারপর এদিকে জলপাইগুড়ি, শিলিগুড়ি, এখানে আগামী 24 ঘন্টায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রাতে আকাশ মেঘলা থাকবে। ময়মনসিংহ বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। মাদান, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, তারপর এখানে দেখুন আকাশ কিছুটা মেঘলা থাকবে এবং এখানে সিলেট বিভাগের উপর দেখুন আকাশ আংশিক মেঘলা। তবে দেখুন এখানে পূর্ব দিক থেকে একটি মেঘের অংশ কিন্তু ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হয়ে সিলেট বিভাগের উপর প্রবেশ করতে পারে, যার কারণে রাতে আবারও আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। রাজধানী ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকবে। আর এদিকে বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় হালকা আকাশ মেঘাচ্ছন্ন, দেওয়াক এলাকায় দেখুন বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া চট্টগ্রাম বিভাগের উপরও আকাশ প্রায় বেশিরভাগ এলাকায় পরিষ্কার দেখা যাচ্ছে, তবে পূর্ব দিক থেকে কিছুটা মেঘের অংশ ধীরে ধীরে এখানে চট্টগ্রাম বিভাগের উপর প্রবেশ করে রাতে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া দুয়েক এলাকায় অস্থায়ী বিক্ষিপ্ত আকারে বজ্রসহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর বঙ্গোপসাগরে কিন্তু বৃষ্টিপাত চলছে, এখানে অলরেডি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। সকাল থেকে দপায় দপায় ভারী বর্ষণ কিন্তু চলমান রয়েছে বঙ্গোপসাগরের বুকে। আপাতত বঙ্গোপসাগরে কিন্তু কোনো ধরনের নিম্নচাপ নেই, একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে। আর উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ বাতাস দেখা যাচ্ছে 35 কিলোমিটার পর্যন্ত, দমকা হাওয়া প্রায় 40 কিলোমিটার পর্যন্ত ঝড় হাওয়া কিন্তু রয়েছে এখানে বঙ্গোপসাগরের বুকে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আগামীকালের আবহাওয়ার আপডেটে। শুক্রবার 8 আগস্ট নাগাদ দেখতে পাচ্ছি আবারও দেশের উপর বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে খুলনা, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর, শাইলকুপা থেকে শুরু করে এখানে অধিকাংশ এলাকায় নড়াইল, তারপর মাগুরা, বালিয়াকান্দি, পাংশা, এখানে শিবালয়, ফরিদপুর, দোহার বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরই মধ্যে চট্টগ্রাম বিভাগের উপরও দু এক এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বাকি এলাকায় মেঘের আনাগোনা থাকবে। দক্ষিণাঞ্চলে আমরা যদি শুক্রবার সারাদিন দক্ষিণাঞ্চলের আপডেটটা যদি একটু দেখি, খুলনা ও বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় আংশিক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় মাঝারি দিকে কিছুটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, বিশেষ করে দক্ষিণ দিকের জেলাগুলোর উপর। হালদিয়া, তারপর তামলুক, এদিকে দেখুন বালিচক, এখানে বেলদা, কোলাঘাট, তারপর উলুবেড়িয়া, বারুইপুর এবং কলকাতা, জিয়ানগর, মাজিলপুর, গোচাবা এই অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। এবং অন্যদিকে জামশেদপুর, এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া এই অঞ্চলে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে।